এটা বিলশকুনিয়া হইছে। হ্যাঁ, ওখানে আমার বড় আব্বারে মাইরা ফেলতে চাইছিল হিন্দু জমিদাররা, তারে মাইরাই ফেলছিল, প্রায় মরা হয়ে গেছিল, বাঁশ ডলা দিছিল তারে। তখন শকুনরা আসছিল, মনে করছিল এটা বুঝি একটা লাশ মরে গেছে। শকুনরা এসে তারা খাওয়া করতে, শকুনরা তো লাশের উপরে আসে। হ্যাঁ, মরা মনে করে মরে গেছে, মইরা পইরা রইছে, এরে বুঝি এখন আমরা খাইতে পারবো। তখন ওই শকুনদের তাড়ানোর জন্য এরকম কুকুররা যায়া ওই শকুনরে তাড়াইছিল, কারণ তখনও তার জান ছিল। তো ওই জন্য ওই জায়গার নাম হয়েছে বিলশকুনিয়া। সে মুসলমান ছিল বইলা হিন্দুরা তারে মাইরা ফেলতে চাইছিল, হিন্দু জমিদাররা। তো সেই সময় এই হিন্দুদের মধ্যে তাহলে আমাদের অধিকার আছে আমাদের পরিবারে। বললাম না যে তা না হলে এটা গোপালগঞ্জ থাকতো, আমার পরিবার যদি না থাকতো এখানে। তাই ইসলামের কথা যদি কেউ বলে সেটা আমি বলতে পারি। আমরা সৎ পথে থাকি, ন্যায় পথে থাকি, আমরা মানব সেবা করি। মানব সেবার পরে আর কোনো ভালো কাজ আছে? হ্যাঁ, আপনার যদি একটা উপকার করি, আপনার মুখে যদি হাসি ফোটাই, ওইটাই তো আমারে ভেস্তে নিয়ে যাবে। হ্যাঁ, দিবে না? আমার কি ধানের শীষে ভোট দিলে বা ওই গাড়ি পাল্লায় ভোট দিলে আমি ভেস্তে যাব? আমি তো বলতেছি না যে আপনারে আমি ভেস্তে নিয়ে যাব ধানের শীষে ভোট দিয়ে, বলতেছি সেটা বলতেছি। আমি বলতেছি আরেকটা কথা, যেটা আপনারা শেখ হাসিনারে দেখছেন না? হ্যাঁ, সে ছিল একটা দুষ্টু নেত্রী। দুষ্টু ছিল না? সে হচ্ছে দুর্নীতি করছে, মানুষের উপর অত্যাচার করছে। শেষে যায়া আমাদের সন্তানদের উপরে গুলি চালাইছে, 5ই আগস্টের সময় চালাইছে না? এই দুষ্টু নেত্রীর পিছনে থাকলে যারা পিছনে থাকবে, তার ভক্তরা, ভক্তবৃন্দ, তার নেতাকর্মীরা, তার যখন পরিণতি শেষ খারাপ হবে, ওই তার পিছনে যারা থাকবে তার পরিণতিও খারাপ হবে। হ্যাঁ, এটা নিয়ম। সেই জন্য ভালো নেতৃত্বের পিছনে থাকতে হয়, সৎ নেতৃত্বের পিছনে থাকতে হয়, যে যার জবানে যেটা, মনে যেটা, তার জবানে যেটা, সেটা কাজ করে দেখাবে। সে হলো সত্যবাদী, সে ন্যায়ের পথের নেতা, সে ন্যায়ের পথের নেতা। আমার বাপ শিখাইছে